আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি সুপার টক দই। কেন সুপার বলছি? কারণ এটা রেগুলার টক দই থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এখানে আমি আরো প্রোবায়োটিক অ্যাড করব, যেটা অনেক উন্নত মানের। তো নর্মালি টক দই মাত্র 2টা স্ট্রেন থাকে, আমি এখানে এক্সট্রা করে আরো 5টা স্ট্রেন অ্যাড করব। সো বুঝতেই পারছেন এটা হচ্ছে অনেক রিচ প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই। সো প্রথমে কি করতে হবে, আপনাদেরকে দুধ নিয়ে জাল দিতে হবে। ভালো করে জাল দেওয়ার পর একটা বড় পাত্রে ঢেলে এইভাবে নাড়তে হবে, যাতে করে এতে সর না পড়ে। তো ভালো করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে, পুরোনো দিনের যে দই দুধি থেকে থাকে, তাহলে সেই দইটা দেবেন, তাহলে আর খুব ভালো হবে। এই যে আমি আমার পুরোনো দিনে বানানো একটু দই ছিল, সেখানে দইটা নিয়ে আমি একটু ভালো করে মিক্সার করছি। কারণ এটা ভালো করে না মিশলে দইয়ের ভিতরে এটা দানা দানা থেকে যাবে, প্রোবায়োটিক ভালো করে আপনার তৈরি হবে না। তো আমাদের উচিত হবে এটা যত ভালোভাবে মিক্সার করা যায় বা পলিশ করা যায়, যাতে করে খুব ভালো করে এটা দুধের সাথে মিশে যায়। তো এরপরে কি করতে হবে, আপনাকে একটা বড় পাত্র নিতে হবে, পট নিতে হবে এবং একটা বিটার নিতে হবে। সো চলুন দেখি যে আমি একটা বড় পাত্র নিয়েছি এবং সেখানে দই দিয়েছি এবং আমি এই দুধগুলো এখানে ঢেলে দিব। তারপরে আমার কাছে থাকা বিটার দিয়ে এটা ভালো করে আমি মিক্সার করে নিব, যাতে সবকিছুতে ভালোভাবে মিশে যায়। ও হ্যাঁ, দেখেন আমি সেই প্রোবায়োটিক সমৃদ্ধ আমার কাছে যে প্রোবায়োটিকটা আছে, সুপার প্রোবায়োটিক, সেটার একটা স্ল্যাশ আমি এখানে ঢেলে দিচ্ছি। সো এটা 10 বিলিয়ন, সো এটা অব্দাইতে এটা অনেক ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যক্তির জন্য গ্রহণ করবে এটার ভিতর থেকে। সো বুঝতেই পারতেছেন এটা অবশ্যই একটা সুপার ক্লাস প্রোবায়োটিক, যেটা অন্য সবার প্রোবায়োটিকের থেকে আলাদা। তো এখন আমি এটা বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি বিট করে নিচ্ছি, যেহেতু আমার পটটা একটু ছোট ছিল তাই আমি হাফ হাফ করে বিট করে নিয়েছি। পুরোটা বিট করতে নিয়ে আমার একটু দুধ আছড়ে পড়ছিল। তো এরপর আমি কি করব, এই যে দেখেন, এখন আমি দই মেকারের যে পটটা আছে সেই পটে আমার সবকিছু মিক্সার করে যেটা হয়েছে সেটা আমি ঢেলে নিয়েছি। তারপর আমি আরেকটু ভালো করে মিক্সার করছি। এরপরে হচ্ছে আমাদের মূল কাজ, আমরা এটাকে আমাদের দই মেকারে বসিয়ে দেব। চলুন দেখি এটা কিভাবে দই মেকারে বসিয়ে দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দই মেকার, এখানে 4টা পার্ট আছে, মেশিন আছে, তারপরে পট আছে। তো আমি পটটা নিয়ে আগে মেশিনে ঢুকাচ্ছি, বাকি 2টা আছে ঢাকনা, 2 ধাপে ঢাকনা লাগাতে হয়। তো আমি বসিয়ে দিলাম। তো আমি প্রথম যে ধাপের ঢাকনাটা আছে সেটা লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগিয়ে দেওয়ার পর আমি কি করব, সর্বশেষ যে ঢাকনাটা আছে এটা দিয়ে দিব। আহ দেখে নেন আপনারা কিভাবে দিতে হয়। তো এই যে এটা দেওয়ার পর এমনি জাস্ট এরকম করে একটু ঘুরাই দেবেন, এটা আসলে ভালোভাবে লাগবে না, কারণ এখান থেকে ভিতর থেকে গ্যাস বের জন্য একটু ফাঁকা রাখা হয়। তো এরপর আমি কি করব, পাওয়ার দিয়ে দিব। এই যে আমার সকেট, এই যে আমাদের প্লাগ, আমি প্লাগ ইন করে ফেললাম। তো আমাদের দই এখন হাওয়া শুরু করেছে। তো আমরা অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে দই হতে। এবার আমাদের দই খুলে দেখার পালা। চলুন দেখি কি অবস্থা। ওয়াও, দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে। এবার আসল ঢাকনাটা খুলে বের করে দেখি। দই কিন্তু জমে গিয়েছে, দেখেন একদম প্লেন। হ্যাঁ, সো দই কিন্তু জমে গিয়েছে। তো এটা আরো বেশি জমবে যদি এটা আরো 6 ঘন্টা ফ্রিজ করা হয়। আমি কিন্তু একদম সরাসরি দই নামিয়ে ফেলেছি, ফ্রিজ করলে একদম ভালোভাবে জমে যাবে। তো চলুন দেখি এবার সার্ভ করে কি অবস্থা। এই যে দেখেন আমি এখন সার্ভ করছি দই। বিসমিল্লাহ। ও মাই গুডনেস, দেখেছেন একদম পুরাই একদম পুডিং এর মতো। কারণ এটা এখনো কিন্তু গরম গরম আছে। আমি আগেই বলেছি ফ্রিজে রাখলে কিন্তু অনেক বেশি জমে যেত, তবেও কিন্তু ভালোই জমেছে। আহ অনেক ডেলিশিয়াস লাগছে। উম মনে হচ্ছে সবটুকু খেয়ে ফেলি, তবে না, এত খাওয়া যাবে না। দেখি কতটুকু সার্ভ করা যায়। তো আপনারা চাইলে খুব সহজেই ভাবে টক দই বানাইতে পারেন, খুবই ইজি। বাইরের অস্বাস্থ্যকর দই খাওয়া হচ্ছে, আমার মনে হয় ঘরে টক দই বানিয়ে খাওয়া অনেক বেশি উপকারী। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।